13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। এই অঙ্কটি আপনি কিভাবে খুব সহজে করবেন তার প্রসেস আজকে আমি আপনাকে আজকে শিখিয়ে দিব এবং আমি আপনাকে যে প্রসেসটা শেখাবো সেই প্রসেসটা আপনি লিখিত পরীক্ষাও যেভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে সাথে এমসিকিউ পরীক্ষাও যেন খুব সহজেই আমরা যেন অ্যান্সার করতে পারি সেই চেষ্টাটাই আজকে করব। তো প্রশ্নটাতে বলা আছে আমাদের যে একটি বাঁশের অংশ 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে এবং 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির উচ্চতা কত? তাহলে আমরা যদি তিনটা পার্ট করি তাহলে একটা পার্ট হবে পানির উপরে, এইটা তাহলে আমাদের পানির উপরে, এটা হচ্ছে পানির উপরে, আর এইটা তাহলে কি হবে? এইটা কিন্তু হবে পানিতে, এবং এইটা কি হবে? তাহলে এইটা হবে কিন্তু আমার কাদা। তাহলে তিনটা অংশ মিলেই কিন্তু পুরো বাঁশটাই। তাহলে আমরা ধরে নিব বাঁশটির উচ্চতা কত। আমরা ধরি বাঁশটির উচ্চতা আমরা ধরে নেই x মিটার। তাহলে আমাদের এখন এই অংশটা তাহলে কত হবে? কাদা, অর্থাৎ এই নিচের অংশটা হবে 1/4, তার মানে হবে এটা x/4 প্লাস 3/5 অংশ পানিতে, তার মানে হচ্ছে 3x/5। মাথায় রাখবেন যে যদি অংশ বলে তার মানে এখানে আপনার x সাথে 1 গুণ করে x দিতে হবে, আর এখানে 3 এর সাথে আবার x গুণ করবে 3x/5 প্লাস কত হবে আমাদের? 3 মিটার। তাহলে 3 মিটার দিলে আমাদের হবে পুরো বাঁশটার দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে পুরো বাঁশটার দৈর্ঘ্য তাহলে আমার কত হবে এখানে? x। তাহলে আমরা এখন এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে আমার? 20। তাহলে এখানে আমাদের কত হয়? 5x। তাহলে 5 দিয়ে 20 ভাগ করলে 4, 4 আর 3 গুণ করলে হবে 12x প্লাস কত হবে? 3 20 গুণ করলে 60, আর এখানে আমার থাকে কত? শুধু x। তাহলে এটা যদি আমাদের লসাগু করি তাহলে আমাদের এটা কত হবে? 20। এটা যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 17x প্লাস 60 ইকুয়াল কত হয় আমাদের? x। অর্থাৎ আমরা 17x প্লাস 60 ইকুয়াল কত পাবো? 20। তাহলে আমাদের এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে হবে কত? 3x সমান কত হবে আমাদের? 60। অর্থাৎ x এর মান কত হয় আমাদের? 20। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটার অ্যান্সার আমার কত হবে এখানে? 20।